শুরু হয়ে গেছে শাকিব খান দ্য ওজি বেঙ্গল বিগেস্ট মেগাস্টারের তাণ্ডব। ইয়াস, আমরা সকাল সকাল একটা ভিডিও তৈরি করি যেখানে আমরা নানান ধরনের আপডেট দিই। সেখানেই বলি যে প্রায় নটা শো, মাত্র 9টা শো থেকে 8 লক্ষ টাকার অধিক জাস্ট কালেকশন অ্যাডভান্স বুকিংয়ে হয়ে গিয়েছে। ভাবতে পারছো আজকে কত কোটি টাকার নাম্বার জেনারেট করতে চলেছে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমাটা। কিন্তু ইতিমধ্যে আমরা সেই কথা বলতে কিন্তু শুধু আসিনি, আমরা অনেকগুলো আপডেট একসঙ্গে নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ বিজয় সাকিবিয়ানকে, সে কিন্তু অনেক আপডেটস আমাদের সামনে তুলে এনেছে। ওয়ান বাই ওয়ান তুলছি বা ওয়ান বাই ওয়ান বলছি। প্রথমত ব্রেকিং নিউজ, একটা নিউজ তোমার বাংলা চলচ্চিত্র জগতের পক্ষ থেকে দেখাবো, যেটা প্রায় 11 ঘন্টা আগের খবর। যেটা হচ্ছে এরকম একটা চিত্র বন্ধুরা, হল 5 এবং হল 6 সেখানে রকস্টার চলছে স্টার সিনেপ্লেক্সে। সেখানে কিন্তু ব্রেকিং নিউজ, অবশেষে সকল সমস্যার সমাধান হয়ে গেছে এবং অবশেষে রকস্টার সিনেমার শিডিউল প্রকাশ করলো স্টার সিনেপ্লেক্স। তো দেরি না করে দ্রুত টিকিট কেটে ফেলুন, দেরি করলে টিকিট পাবেন না, এই কথাটা বলা হয়েছিল। এবার দেখো আর কিন্তু টিকিট কাটা যাচ্ছে না, মানে আজকে তো নয় এই ঘটনা, কালকে রাত্রের ঘটনা। আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে জাস্ট 2 ঘন্টার ভিতরে টিকিট শেষ হয়ে গেছে। কিছু কিছু সেন্টারে খবর শোনা যাচ্ছে 10 থেকে 15 মিনিটের ভিতরে টিকিট আউট, মানে শেষ পুরো। টিকিট যেন সোনার হরিণ, এ যেন আর পাওয়া যাচ্ছে না, এরকম ঘটনা কিন্তু ঘটেছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, আরও কিছু খবর রয়েছে, দাঁড়াও, আজকে তো খবরের বন্যা বইবে। এবার বিজয় সাকিবিয়ানের কিছু খবর চলে আসি, পরপর সে পোস্ট করেছে। কিছুক্ষণের মধ্যে মতামতি আসছে, আস্তে আসতেছে আপনার আসুন যারা রকস্টারের 27 বছর, রকস্টারের 27 বছর উপলক্ষে র্যালিতে অংশগ্রহণ করতে কেক কাটা হবে, আরও অনেক কিছু হবে। তো বোঝাই যাচ্ছে এই যে বিজয় সাকিবিয়ান এই ছবিটা দিয়ে এটা পোস্ট করেছে, ও তো মানে খুব বড়সড় সাকিবিয়ান, নামটাই বিজয় সাকিবিয়ান, আমরা প্রচণ্ডভাবে চিনি তাকে, সাকিবিয়ান বলে তাকে চিনি। তো সে কিন্তু এই পোস্ট 1 ঘন্টা মতন আগে করেছে। তো ইতিমধ্যে মধুমিতার মাটি সাকিবিয়ানদের ঘাঁটি, আমরা সকলে যেটা বলে থাকি, সেই বাংলাদেশের মধুমিতা সিনেমা হলে কিন্তু একটা বিগেস্ট র্যালি হতে যাচ্ছে। দেখো এর আগেও হয়তো অনেকবার অনেক জায়গায় অনেকভাবে র্যালি হয়েছে, কিন্তু আমার নজরে না এভাবে এতটা প্রায়োরিটি দিয়ে র্যালিগুলো পড়েনি। সত্যি কথা বলতে আমি সকাল থেকে কি দেখিয়েছি এতদিন ধরে, সেটা বরবাদের ক্ষেত্রে হোক, তাণ্ডবের ক্ষেত্রে হোক, লোক ঢুকছে, প্রচুর ক্রেজ, প্রচুর হাইপ ইত্যাদি। কিন্তু এই প্রথমবারের জন্য আমার চোখেও না একটা ভয়ানকভাবে এই যে একটা কথা উঠেছিল যে সাকিবিয়ানরা কতটা অ্যাকসেপ্ট করবে এই সিনেমাটাকে, এটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে। কারণ সাকিবিয়ানরা হিউজভাবে ঝাঁপিয়ে পড়েছে রকস্টারকে সেলিব্রেট করার জন্য। বন্ধুরা র্যালি শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যে হয়তো শুরুও হয়ে গিয়েছে আমি যদি খুব ভুল না করি। কারণ এই দেখো মধুমিতা সিনেমা হলে বিশাল র্যালি আছে দুপুর 12টা, সবাইকে আমন্ত্রণ রইল। দেখেছো বিজয় সাকিবিয়ান তিনি এটা পোস্ট করেছেন, এই যে রকস্টার এর হল লিস্ট দিয়ে পোস্ট করেছেন। তো আজকে ঈদুল আজহা, আজকে বলা চলে কি বলে মানে আজকে ঈদ মুবারক বলা চলে, এবং সকলকে ঈদ মুবারক জানিয়ে বলতে চাই বাংলাদেশ যা উৎসবে মেতেছে। ওই ছবিগুলো এখনও আসা বাকি আছে, যে ছবি দিয়ে আমরা দেখতে পাবো যে কাতারে কাতারে লোক ঢুকছে, ভিড় হচ্ছে, প্রচুর ছবি, প্রচুর ইত্যাদি, ওগুলো আসা বাকি আছে। তবে ইতিমধ্যে যেগুলো যেগুলো হয়েছে সেগুলো তো তোমাদেরকে দেখালাম। এবার আরও কিছু রয়েছে বোধহয়, আমি যদি খুব ভুল না করি। একটা জিনিস তোমাদেরকে দেখাই, অসাধারণ লেগেছে এটা আমার। ভাই, হোয়াট আ সিন ম্যান, হোয়াট আ সিন। সত্যি এই কারণেই বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার শাকিব খান, বাংলা ভাষার ছবি সব থেকে বড় মেগাস্টার শাকিব খান, বাংলা ভাষার ছবি সব থেকে বড় নায়ক শাকিব খান। কেন? কারণ একটা মহিলা শাকিব খানকে তো পায়নি, কিন্তু শাকিব খানের কাট আউটকে একেবারে লিপ টু লিপ কিস করছে, এবং সেটা পাওয়া যাচ্ছে এই পাগলামিগুলোই কোথাও গিয়ে ভালো লাগে। বিজয় সাকিবিয়ান কালকেই পোস্ট করেছিল যে প্রিন্স মুভির মতো সমস্যা হবে না স্টার সিনেপ্লেক্সের রকস্টার মুভিতে। শাকিব খান কিছুদিনের মধ্যেই সব সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। গোট মানে গ্রেটেস্ট অফ অল টাইম শাকিব খান, সেটা দেওয়া হয়েছে। একটা মহিলা এভাবে চুমু খাচ্ছেন শাকিব খানের একটা কাট আউটে, কি বলতে ইচ্ছা করে বলো তো? বলতে ইচ্ছা করে দ্য ওজি মেগাস্টার শাকিব খান, দ্য হ্যান্ডসাম হাং শাকিব খান যদি ভালো কন্টেন্ট বানায় তাহলে এরম ধরনের ক্রেজ ক্রিয়েট হতে পারে। বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা জিনিস বলে রেখে দিয়ে যেতে চাই, মাল্টিপ্লেক্সে এই ছবির রেসপন্স যে কোনো ছবির তুলনায় অনেক বেটার, এবং শোনা যাচ্ছে নাকি তাণ্ডব সব থেকে বেটার রেসপন্স ক্রিয়েট করেছিল মাল্টিপ্লেক্সে, সেই রেসপন্সটা নাকি ক্রিয়েট করছে এই সিনেমাটা এখনও অবধি, টিল নাও টাইম। মানে একটা স্টার সিনেপ্লেক্স নয়, লায়ন সিনেমাস হোক বা আরও যেগুলো রয়েছে, সেখানেও কিন্তু সর্বোচ্চ দুর্ধর্ষ রেসপন্স কিন্তু তোমার এই সিনেমাটার ক্রিয়েট করতে পারছে, রকস্টার সিনেমাটা ক্রিয়েট করতে পারছে। বাই দ্য ওয়ে, আরও একটা কথা, সিঙ্গল স্ক্রিনেও কিন্তু সব থেকে বড় সড়ো করে একটা সেলিব্রেশন হচ্ছে, এবং সেটা তোমরা দেখতেই পাচ্ছ। মধুমিতার মাটি, সাকিবিয়ানদের ঘাঁটি, 27 বছর পূর্তিতে, মেগাস্টারের 27 বছর পূর্তিতে রীতিমতো কেক টেক কেটে একটা বিরাট বড় সেলিব্রেশন, বিরাট বড় র্যালি ইত্যাদি করা হচ্ছে। সত্যি কথা বলছি, আগেও বলেছি এই কথা,
যে এই দৃশ্য কিন্তু আমার চোখে খুব একটা এর আগে পড়েনি। তো এবারে কিন্তু একটা সাকিবিয়ানরাও যেন বেশ একটা এনার্জি পেয়েছে, কারণ মেগাস্টারের একটা দুর্ধর্ষ কন্টেন্ট এসছে এবং শাকিব খানের একটা সত্যি চিয়ার আপ করার মতো, সেলিব্রেট করার মতন কন্টেন্ট পেয়েছি আমরা আফটার তুফান, তাণ্ডব, বরবাদের পরে, তাই তো? তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এখন তো ভিডিওর বন্যা বয়ে যাবে, কারণ তোমরা আমাকে দেখাও, তোমরা আমাকে ছবি দাও ভাই, কাতারে কাতারে লোকের ছবি দাও। আমি সেলিব্রেট করতে চাই মেগাস্টারকে নিয়ে। আজকে পবিত্র ঈদ বলে কথা, আজকে ঈদ মুবারক বলে কথা, সেলিব্রেট করি চলো। এরকমই তো সেলিব্রেশন আমরা চাই, তাই না? বাংলার সব থেকে বড় নায়ক, এরকম সেলিব্রেশন হোক, আমরা দেখতে চাই। সত্যি কথা, আজকে এই কাঁটা তারটার জন্য যত সমস্যা হচ্ছে, হয়তো আমার কাছে যেহেতু পাসপোর্ট ইত্যাদি নেই, নাহলে সিরিয়াসলি বলছি আমি এইটা রেকর্ড করতাম যে কীরকমভাবে র্যালিটা আসছে, কীরকমভাবে ওইটা হচ্ছে। বিশ্বাস করো, আমাদের এখানে দেবদা জিদ্দার হলে আমি রেকর্ড করি, আর আমার এত এনজয় করি, আমি এত ভালো লাগে যে বাংলা ভাষার নায়কদের এরকম সেলিব্রেশন, আহা, সত্যি আর হয়তো আমরা পাবো না এর পরবর্তীতে। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।